অনেক অনেক স্বাগত জানাই। বেলুন খেলা করাও। পেন্সিল বক্সটা খুব সুন্দর, খুব কিউট। দেখো মাম্মা। রাতে কি খাবে? শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন দুপুর 1:30 বাজেনি, 10 মিনিট মতো বাকি আছে। আদিশ্রীকে এখন আমি স্কুলে আনতে যাব। তো চলো তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলে এসেছি বাজারে। এখনো পর্যন্ত মেয়ের স্কুল ছুটি দেয়নি, এখনো 5 মিনিট মতো বাকি আছে, তারপর স্কুল ছুটি দেবে। আর এদিকে দাঁড়িয়ে রয়েছি, এত পরিমাণে রোদ্দুর, সেই সঙ্গে প্রচন্ড গরম। সত্যি বলতে এখন বাড়ি থেকে বেরোনোই যায় না, বিশেষ করে এই দুপুরের দিকে। মেয়ের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আর এদিকে আমি এখন আমার মেয়েকে নিয়ে যাব বাড়ির দিকে। সত্যি বলতে এখানে একদমই দাঁড়াতে ইচ্ছা করছে না, এতটা পরিমাণে গরম আর রোদ্দুর। কি বলবো, মেয়েটা প্রচন্ড পরিমাণে ঘেমে গেছে। আর এদিকে এখন চলে এসেছে ও দাদা ভাইয়ের দোকানে, এখান থেকে আবার খাবার নেবে। একটা খাবারও খাবে না, কিন্তু প্রত্যেক দিন ওকে কিনে দিতেই হবে। প্রত্যেকটা বাচ্চাকে দেখে যে দোকানে আসে, সেই মতো আমাকেও নিয়ে আসতে হবে। আজ হলো শুক্রবার, তো আদিশ্রীর আজকে ক্লাস হয়ে গেল, আর দুদিন আবার ছুটি আছে, মানে শনিবার দিন আর রবিবার দিন। তো ভেবেছি শনিবার দিন সকালের দিকে এসে ওর একটা স্কুল ড্রেস বানাতে দেবো। এই ড্রেসটা প্রচণ্ডই বড় হয়ে গেছে, বিশেষ করে যে স্কার্টটা রয়েছে এটা ওর কোমর দিয়ে নিচে নেমে যায়। তো সেই জন্য ভেবেছি নতুন একটা বানাতে দেব। তো এদিকে আদিশ্রী এখন বাড়ির দিকে যাচ্ছে। আমরা যখন স্কুলে যাই তখন আমাদের ঘরের পেছনের রাস্তা দিয়েই যাই, আর যখন আসি তখন আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে বাড়িতে আসি। তো এদিকে দেখো আদিশ্রী একা একা বাড়িতে গেল। তো প্রত্যেকদিন এইভাবেই ও একা একা হেঁটে হেঁটে আসে, আমি পেছনে পেছনে আসি। তো আমার মেয়ে কিন্তু কোলে একদমই ওঠে না। তো এখন চলে এসেছি ওকে নিয়ে আমাদের রুমে। তো এখন ওকে আমি ফ্রেশ করিয়ে দেব। আদিশ্রী এখন অনেক কিছুই শিখে গেছে। তো এদিকে ও স্কুল ড্রেস খুলতে পারে, সেই সঙ্গে এদিকে জুতো মোজা সমস্ত কিছুই একা একা খুলতে পারে। আমি যখন মাঝে মধ্যে ওকে খুলে দিতে যাই তখন আবার বলে, না মা আমি খুলবো। তো এইভাবেই করে। আমার মামাম সোনার সবই ভালো, কিন্তু খাওয়া দাওয়া একদমই করতে চায় না। এতটা কষ্ট হয় কি বলবো। ওর জন্য ঘরে একদম ভর্তি করা খাবার থাকে, কিন্তু কোনো খাবারই খেতে চায় না। আগে ছোটবেলায় আদিশ্রীকে যে খাবার খাওয়াতাম কত সুন্দরভাবে খেয়ে নিত, কিন্তু এখন কোনো খাবার খেতে চায় না। 3 বেলা একটু ভাত খাওয়াবো বা অন্যান্য খাবার খাওয়াবো, খাওয়াতে খাওয়াতে প্রায় 1-1.5 ঘন্টা আমার সময় লেগে যায়। যাই হোক, এদিকে দেখো জুতো মোজা একাই খুললো। তো আমি ভাবলাম তাহলে এখন আমি টাই, ওর শার্টটা, তারপর স্কার্ট এগুলো খুলে দিই। তো তারপর আদিশ্রী হ্যান্ড ওয়াশ করবে, হাত পা ধোবে, এটা আমি অভ্যাস করিয়েছি। এখন ও প্রত্যেক দিন স্কুল থেকে এসেই হ্যান্ড ওয়াশ করে, তারপর হাত পা ধোয়, মুখ ধোয়। বারবার মেয়েকে বারণ করছি যে তুমি খাটে উঠবে না, কিন্তু কে কার কথা শুনে আমাকে একটু রাগানোর জন্য এদিকে দেখো খাটে উঠে যাচ্ছে। তো যাই হোক, এদিকে মেয়েকে একটু বকাও দিয়েছি, আর দেখো পায়ের দিকে তাকাচ্ছে। তো মেয়েকে ফ্রেশ করানো হয়ে গেছে। তো তারপর এদিকে আমার মেয়ের খাবারটাও রেডি করতে চলে এসেছি। এদিকে সাদা ভাত রয়েছে, সেই সঙ্গে আমাদের বাড়িতে পটল আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে, সেটাই মেয়েকে খাইয়ে দেবো। আদিশ্রী প্রত্যেকদিন দুপুরবেলায় একটা পদ দিয়েই এখন খাওয়া দাওয়া করে, সেই জন্য একটু বেশি তরকারি লাগে ওর। তো এদিকে দেখো শিঙি মাছের কাঁটা এখন আমি বেছে নেব। শিঙি মাছ খাওয়ানোর একটা সুবিধা হচ্ছে শিঙি মাছে একটাই কাঁটা থাকে, সেই জন্য খাওয়ানোটা খুবই সহজ। আর এদিকে আদিশ্রীকে আমরা প্রায় প্রত্যেক দিনই ওকে শিঙি মাছটা খাইয়ে থাকি। অন্যান্য মাছও নিয়ে আসে, কিন্তু ওকে আমি বেশিরভাগ শিঙি মাছ খাইয়ে থাকি। তো এদিকে আমি কাঁটা বেছে নিচ্ছি। তো তারপর খাবারটা রেডি করেই মেয়েকে খাইয়ে দেবো। এখন আদিশ্রীকে আমি খাবার খাওয়াই, তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করি না। তো আমি মনে করি এখন আর শেয়ার করব না ওর খাওয়ানোর ভিডিও। তো আগে প্রচুর শেয়ার করেছি, এখন মনে করি যে খেতে চায় না, সেই জন্য শেয়ারও করব না। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করেছে আদিশ্রী, আর প্রায় আধ ঘন্টা মতো একটু শুয়েছিল, ঘুমোয়নি। তো তারপর আমি বললাম তাহলে ঘুমোসনি, তো চল তাহলে আমাদের ঘরের পেছনে যে রাস্তা রয়েছে, এখানে তো তোমাদের দাদাভাই জমি নিয়েছে। তো সেখানে আমার শাশুড়ি মা অনেক সবজি গাছ লাগিয়েছে, আমিও লাগিয়েছি। তো আমার শাশুড়ি মা এখন জল দিচ্ছে। তো সরকারি জল এসেছে। তো এখন এই যে দেখো গাছে জল দিচ্ছে, এখানে অনেক সবজি লাগিয়েছে। তো এদিকে আদিশ্রী আমার সঙ্গে একটু খেলাও করছে।
আর অনেকেই হয়তো ভাবে আদিশ্রী কোনো বাচ্চার সঙ্গে খেলে না কেন, আসলে কি বলতো, আমাদের পাড়ায় আদিশ্রীর বয়সী কোনো বাচ্চা নেই। আর ওর থেকে অনেক বড় বড় বাচ্চারা আছে, তো আদিশ্রীকে তারা খেলতে একদমই নেয় না। সেই জন্য কি করব, আমার মেয়ে আমার সঙ্গেই থাকে, ওর দাদাভাইয়ের সঙ্গে থাকে, ওর বাপির সঙ্গে থাকে, ঠামির সঙ্গে থাকে, এদের সঙ্গেই সময়টা কাটায়। বলতে গেলে আমাদের বাড়ির সবার সঙ্গেই ও সময়টা কাটায়, বাড়ির মধ্যেই থাকে। তো আমাদের ঘরের পেছনে এত বড় মাঠ, দেখো কত সুন্দর জায়গা, সেই সঙ্গে এত বড় বড় রাস্তা। তো এখানে এসে আমরা সময় কাটাই। আর সকালবেলায় আমি এই রাস্তায় হাঁটা চলা করি, তো সেই জন্য বেশ ভালো লাগে। আর অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠি, বেশ ভালো লাগে হাঁটাচলা করলে, সারাদিন শরীরটা বেশ হালকা থাকে। আর এদিকে আদিশ্রী একটা ঘাস তুলে নিয়ে এসেছে, এনে এই গরুকে খাওয়াচ্ছে। তো যাই হোক, এদিকে অনেকটা সময় কাটিয়েছি আমার মেয়েকে সঙ্গে নিয়ে। তো প্রায় সন্ধ্যা হতেই আসলো। আর সন্ধ্যা না হলেও কি বলতো, একটু মেঘলা আকাশ, তো কেমন মেঘলা মেঘলা আকাশ, সেই সঙ্গে প্রচন্ড গরম। মেয়েকে বলছি চলো বাড়িতে, এবার চলো। তো অনেকটা সময় আমরা এখানে এসেছি, আর এখানে এসে তো আদিশ্রী খুব আনন্দ পেয়েছে। ও দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই আছে, সঙ্গে একটা বাচ্চা থাকলে আরো বেশি ভালো হয়। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো এই রাস্তাটা পুরো আমাদের বাড়ির জমির সঙ্গে লাগানো, তো একদম চওড়া রাস্তা। তো যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর সন্ধ্যার সময় তো আমার যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে। তো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই এখন আমি সন্ধ্যার খাবার রেডি করছি। মেয়ের জন্য হেলথ ড্রিঙ্ক তৈরি করব, শ্বশুর মশাইয়ের জন্য চা তৈরি করব, তার জন্য এদিকে গ্যাসে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে কাউ মিল্ক ফোটাতে বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিনের কাজ আমার যেটা করতে হয় সেটা করছি। এদিকে চায়ের জল ফুটে গেছে, তারপর এখন আমি চা দিয়ে দিচ্ছি। তবে চায়ের কালারটা একটু চকচক হলে আমার বেশ ভালো লাগে, আর বেশি কালো হয়ে গেলে আমার একদমই পছন্দ হয় না। তো এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য চা তৈরি করা হয়ে গেছে, তো তারপর দিয়ে সেই আমার মেয়ের জন্য হেলথ ড্রিঙ্কটা তৈরি করব। আদিশ্রী ওর বাপির সঙ্গেই রয়েছে, সময় কাটাচ্ছে। তো সেই জন্য এদিকে আমি কাজগুলো করতে পারছি। আর এই আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি ভেবেছি কালকে একটু মাখা করব। আম মাখা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এখন যে পরিমাণে গরম, এই গরমে আম মাখা খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে হেলথ ড্রিঙ্কটা এখন আমি তৈরি করে নিচ্ছি। মেয়েকে আমি লিটল জয় খাওয়াই, তো বেশ কয়েক মাস ধরেই এটা খাওয়াচ্ছি, বেশ ভালো। তো ভেবেছি এবার আমি ভ্যানিলা ফ্লেভারের লিটল জয়টা অর্ডার করব। এটা হচ্ছে চকলেট ফ্লেভারের, চকলেটটা আমার অতটা ভালো লাগে না, তো ভেবেছি এবার ভ্যানিলাটা দেবো। তো এদিকে মেয়ের হেলথ ড্রিঙ্ক তৈরি করা হয়ে গেছে, তো ঠান্ডা হতে বেশ অনেকটাই সময় লাগবে। তো এখন আমি চলে এসেছি ওপরের ঘরে। আর দুপুরবেলায় আদিশ্রী যে ডেয়ারি মিল্কটা কিনেছিল সেটা এখন খাচ্ছে, দেখো। তো আদিশ্রীর বেশ কয়েকদিন ধরে মন খারাপ, সেই জন্য ওর বাপি একটা জিনিস নিয়ে এসেছে, একটা না বেশ কয়েকটা জিনিস কিনে এনে দিয়েছে। ভেবেছি তোমাদের এই ব্লগেই দেখাবো যে কি কি জিনিস নিয়ে এসেছে। আর আদিশ্রীর এখন জানো তো পড়াশোনায় বেশ মন বসেছে, সেই জন্য এখন ওর বাপি মাঝে মধ্যেই ওর পড়াশোনার জিনিসগুলো নিয়ে আসে। তো চলো তোমাদেরকে এখন আমি দেখাবো যে কি কি জিনিস নিয়ে এসেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আদিশ্রী তো এখন স্কুলে যায়, তো ওর অনেক কিছুর প্রয়োজন। তো দেখো এই বক্সটা ভেঙে গেছে, ওর মনটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। এই দেখো, প্রচন্ড খারাপ ছিল। মাম্মা এই বক্সটা কি হয়েছে? কি হয়েছে মা? এটা ভেঙে গেছে। তো ভেঙে গেছে জন্য ওর বাপি আবার নতুন করে বক্স এনে দিয়েছে। এই দেখো পেন্সিল বক্স, এই যে দেখো পেন্সিল বক্সটা খুব সুন্দর, খুব কিউট। দেখো মাম্মা, পেন্সিল বক্স। তো রং পেন্সিল নিয়েই বসে রয়েছে। তো এই হচ্ছে মামামের পেন্সিল বক্স, দেখো। এটা রেখে দিচ্ছি, এই না। আর আদিশ্রী এখন যেহেতু পড়াশোনায় খুব ভালো মন দিয়েছে, তো সেই জন্য দেখো কতগুলো খাতা এনে দিয়েছে। বাড়িতে প্র্যাকটিস করে, ও পড়াশোনা লেখালেখি করে অনেক। তো দেখো, আর আদিশ্রীর স্কুলে এই টাইপের খাতা লাগে, এই টাইপের, এই যে বক্স করা বড় বড় এই টাইপের খাতা লাগে। তো এইগুলো নিয়ে এসেছে, মানে অনেক ধরনের রয়েছে, একটু পাতলা রয়েছে, একটু মোটা টাইপের রয়েছে। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা রয়েছে, নটা এনেছিল। তো এই হচ্ছে খাতা, তার সঙ্গে এই যে পেন্সিল। এখানে 10টা পেন্সিল রয়েছে, এই দেখো পেন্সিলগুলো। এখানে 10টা পেন্সিল রয়েছে, আর একটা রবার আছে, তাই না? এই দেখো একটা রবার, রবারটা খুব সুন্দর। ও এদিকে আবার ইয়ে রয়েছে,
কাটার রয়েছে দেখো, শার্পনার শার্পনার রয়েছে, রবার রয়েছে, আর এদিকে 10টা পেন্সিল রয়েছে। মাম্মামের অনেক দিন চলে যাবে। আর পেন্সিল প্রচন্ড পরিমাণে হারিয়ে ফেলে স্কুলে গেলে। আর এদিকে একটা পেন্সিল স্কেচ, একটা বুক রয়েছে ড্রয়িং করার জন্য। এই দেখো স্কেচ করা রয়েছে পেন্সিল দিয়ে। এগুলো আমার মাম্মা কালার দিয়ে পূরণ করবে, ছবি আঁকবে। এই দেখো কত সুন্দর। ও এখন ইদানিং খুব ছবি আঁকছে, ফুল আঁকছে, তারপর কার্টুন আঁকছে, একাই করে। সেই জন্য ওর বাপি এটা এনে দিয়েছে। দেখো এই যে দেখো খাতাটা। আর তার সঙ্গে আদিশ্রীর খুব পছন্দের একটা জিনিস, খুব পছন্দের, এটা নিয়েই পড়ে রয়েছে দুদিন। এই দেখো কি দেখেছো, রং পেন্সিল। তো এখানে 26টা রয়েছে কালার। এগুলো নিয়ে খুব খুশি মাম্মা। এগুলো কি? এগুলো রং। তোমার পছন্দ? এগুলো খুব পছন্দ। পড়াশোনা করতে হবে খুব ভালো করে, তাহলে বাপি আরো অনেক কিছু এনে দেবে। হ্যাঁ, তো এই হচ্ছে মামামের জিনিস। তো অনেক কিছু এনে দিয়েছে, তোমাদের একটু দেখালাম। এটা খুলে দেবো। তো এই হচ্ছে আদিশ্রীর জিনিস। ওকে আবার এখন বই পড়াবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আদিশ্রীর জিনিসগুলো তোমাদেরকে দেখালাম যে ওর বাপি কি কি কিনে নিয়ে এসেছে। আর এদিকে ওকে নিয়ে এখন আমি বই পড়াতে বসবো। তো আদিশ্রীকে আমি হেলথ ড্রিঙ্ক খাইয়ে দিয়েছি, সেই জন্য এখন ওকে বই নিয়ে বসাচ্ছি। তো আদিশ্রী কি কি লিখতে পারে ভেবেছি তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করব। সবটা পারে না, কিন্তু যেটুকু পারে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আস্তে আস্তে আমার মনে হয় সবই শিখে যাবে। এখন তো অনেকটাই ছোট। আমার মেয়েকে যে একদম জোর করে আমি শেখাবো সেটা আমি শেখাই না, আমি আস্তে আস্তে করে ওকে শেখাচ্ছি। আর বেশ অনেক কিছুই শিখে গেছে। এইটুকু যখন ও লেখা শিখেছে তাহলে আরো বেশি শিখবে, এটা আমার মনের বিশ্বাস। যাই হোক, এদিকে দেখো আদিশ্রী পেন্সিল নিয়েই পড়ে রয়েছে। তবে আগে আরো ভালো পেন্সিল এনে দিয়েছিল ওর বাপি। তো আমি বলেছিলাম যে একটু নর্মালের মধ্যে পেন্সিল নিয়ে আসতে। আর স্কুলে প্রায় পেন্সিল হারিয়ে ফেলে, কত যে পেন্সিল হারিয়েছে তার কোনো ঠিক নেই, সেই সঙ্গে রবারও হারিয়ে ফেলে। তো সেই জন্য এই পেন্সিলগুলো নিয়ে আসতে বলেছি। তো যাই হোক, এখান থেকে আমি পেন্সিলগুলো সরিয়ে রাখবো, না হলে আমার মেয়ে আবার এগুলো ইউজ করবে। এখনো ওর পেন্সিল রয়েছে, ভাবলাম সেগুলো শেষ হয়ে নিক তারপর এগুলো ইউজ করব। আর রং পেন্সিল নিয়ে এসেছে, এগুলো দিয়ে ও ড্রয়িং করবে। ও এমনিতে ফুল পাতা এগুলো আঁকতে বেশ পছন্দ করছে। আদিশ্রী এখন কি কি লিখবে তোমাদের একটু কাছের থেকে আমি দেখিয়ে দেবো যে আদিশ্রী কি কি লিখতে পারে। তো আমি চেষ্টা করাচ্ছি ওকে, আমি শেখাচ্ছি। আমি ওকে কোনো প্রাইভেট দিইনি এখনো পর্যন্ত। তো আমি যতদিন পারবো ততদিন আমার মেয়েকে আমিই পড়াবো। তো এদিকে এখন দেখো, চলো তোমাদেরকে দেখাই যে আদিশ্রী কি লিখছে। আদিশ্রী এখন এবিসিডি লিখতে পারে, ক্যাপিটাল যে এবিসিডি রয়েছে সেটা লিখতে পারে। সেই সঙ্গে আর কি কি লিখতে পারে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সত্যি বলতে এই লেখা শেখাতে আমার যে কতদিন টাইম লেগেছে, সেই সঙ্গে একটা বাচ্চাকে শেখানো যে কতটা কষ্টের সেটা একমাত্র আমি বুঝতে পারছি। আমার মেয়েকে এই যে লেখা শেখাচ্ছি আমি সেটা বুঝতে পারছি। প্রথম তো কিছুই পারতো না, তখন তো মানে এতটা পরিমাণে কষ্ট লাগতো। এখন দেখো একা একা লিখে ফেলে। এখন আমি বুঝতে পারছি যে বাচ্চাদের লেখাপড়া শেখানোটা কতটা কষ্টের। বিশেষ করে এই যে বাচ্চারা যারা প্রথম শুরু করে লেখাটা, তাদের শেখাতে প্রচন্ড পরিমাণের কষ্ট। আর সেই সঙ্গে মানে কি বলবো, মাথাটা পুরো পাগল হয়ে যায় শেখাতে শেখাতে। আদিশ্রীকে প্রথম আমি বড় বড় অক্ষরে লিখে দিতাম, তার উপর দিয়ে পেন্সিল বোলাতো। তো এইভাবেই ও লেখাটা শিখেছে। দেখো এখন একা একা এবিসিডি লিখতে পারে, অ লিখতে পারে, 1 2 লিখতে পারে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে ওকে আমি শেখাচ্ছি। আশা করছি ও শিখে যাবে, খুব ভালোভাবেই শিখে যাবে। আর মা যেভাবে শেখায় বা বাবা যেভাবে শেখায়, আমার মনে হয় না যে অন্য কেউ সেইভাবে শেখাতে পারবে। দেখো আমার হাতেও কিন্তু তেমন একটা সময় নেই, আমি পারলে আমার মেয়েকে প্রাইভেট দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই দিইনি। বিশেষ করে ওর বাপিই দেয়নি, বলেছে তুমি হাতে যেটুকু সময় পাও সেটুকু সময় দিয়েই ওকে বই নিয়ে বসাবে। যদি হাতে 20 মিনিট সময় পাও তাহলে সে 20 মিনিট নিয়েই ওকে বসবে। সেই জন্যই আমি সন্ধ্যা 6:30টার মধ্যেই মেয়ের হেলথ ড্রিঙ্ক খাওয়ানো, তারপর চা বানানো, সন্ধ্যা প্রদীপ দেওয়া এগুলো হয়ে যায়। তারপরে হাতে আমার 1টা ঘন্টা সময় থাকে। তারপর আমি আমার মেয়েকে বই নিয়ে বসাই। তো তারপর আবার আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়ে তারপর আমার মেয়েকে বই নিয়ে বসাই। এইভাবেই চলছে ওর পড়াশোনা।
তো আদিশ্রীর পড়াশোনা হয়ে গেছে, এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে আবার রান্না বান্না করব, তাই না মা? আদিশ্রী, রাতে কি খাবে? বলো দুধ ভাত। এদিকে তাকিয়ে বলো, বলো দুধ ভাত। তো আদিশ্রীকে রাত্রেবেলায় দুধ ভাত খাইয়ে দেবো। তো এখন আমি রান্না করতে যাব, তাই না মা? আর রাত্রে বলতে এখনও রাত হয়ে গেছে। তো যখন আমরা খাওয়া দাওয়া শেষ করব, তো তারপর আদিশ্রীকে আবার বই নিয়ে বসাবো। তো ওকে আমি সারাদিনে দুবেলায় বই নিয়ে বসাই। তো সন্ধ্যার সময় বসাই আর রাত্রেবেলায়, মানে খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ফ্রেশ হয়ে ঘরে আসি তখন ওকে নিয়ে আবার বই নিয়ে বসাই। এই হচ্ছে আমার টাইম। তো ওকে আমিই পড়াই, আর কেউ পড়ায় না, তাই না মা? তো চলো চলো মা, রান্না করতে হবে। আদিশ্রী খাবে, বাপি খাবে, দাদাভাই খাবে, ঠামি খাবে, তাই তো? যাই হোক, এখন রাত 9:30 বাজে। মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি। আজ রাতের বেলায় মেয়ের জন্য সাদা ভাত, সেই সঙ্গে কাউ মিল্ক রয়েছে, এটা দিয়েই ওকে খাইয়ে দেব। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর চলো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।